আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অনুপ্রেরণামূলক কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই আপনারা এর থেকে অনেক উপকৃত হবেন আশা করি। আর হাদিসগুলো শোনার আগে সবার কাছে আমার একটা অনুরোধ, দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে করে আরো সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দিতে পারি। সত্যি কথা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিটি বাণীতেই অনুপ্রেরণার উৎস রয়েছে। ইসলামিক জীবন ব্যবস্থা যেসব জিনিসের উপর দাঁড়ানো, তার প্রধান একটি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী ও জীবন আচরণ। নবীজির জীবন আচরণ ও বাণীগুলোই হাদিস। আল্লাহ রব্বুল আলামিনের বাণী অর্থাৎ কুরআনকে বুঝতে হলে এবং ইসলামের আদর্শে সঠিকভাবে জীবন পরিচালনা করতে হলে হাদিস জানা ও চর্চা করা কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, তেমনি কিছু অনুপ্রেরণামূলক কথা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। যে আজকের দিনটিকে গতকালের চেয়ে বেশি কাজে লাগাতে পারলো না, সে উন্নতি করতে পারলো না। তোমরা একে অন্যের প্রতি হিংসা করো না, ঘৃণা বিদ্বেষ করো না এবং একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না। তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবার পরিজনের কাছে উত্তম। আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইকে সহযোগিতা করে। যে পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পবিত্র রাখেন। আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও উত্তম। অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। যে জ্ঞান অর্জনের খোঁজে বের হয় সে আল্লাহর পথে বের হয়। কুরআনকে আঁকড়ে ধরলে কখনো বিপদগামী হবেন না। প্রতিটি মানুষ তার কাজেই সেই ফলই পাবে যা সে নিয়ত করেছে। তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই যাদের আচার আচরণ সবচেয়ে ভালো। অর্ধেকটা খেজুর দান করেও তোমরা নিজেদের জাহান্নাম থেকে বাঁচাতে পারো। যদি তাও না থাকে তবে সুন্দর কথা বলো। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল, আমাকে এমন কিছু শিখান যাতে আমি সুন্দরভাবে জীবন কাটাতে পারি, কিন্তু এমন কঠিন কিছু নয় যা আমি ভুলে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনোই রাগ করো না, তাহলে তোমার জীবন সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। একজন মুসলিম যদি গাছ লাগায় অথবা জমি চাষ করে, সেখান থেকে পশু ও পাখিরা খেতে পারে, তাহলে সে একটি সদকা করলো। সব ধরনের দাগ দূর করার জন্য কিছু না কিছু আছে। মনের দাগ দূর করার জন্য আছে আল্লাহর স্মরণ। কোন কাজগুলো সর্বোত্তম? মানুষের মনে খুশির সৃষ্টি করা, ক্ষুধার্তকে খাবার দেওয়া, পঙ্গু ও অসুস্থদের সাহায্য করা, দুঃখীদের দুঃখকে হালকা করা এবং আহতদের যন্ত্রণাকে লাঘব করা। তুমি যদি পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করো, যেমনটা করা উচিত, তাহলে তিনি অবশ্যই তোমার সব প্রয়োজন পূরণ করবেন, যেমনটা তিনি পাখিদের জন্য করেন। পাখিরা তারা ক্ষুধার্ত হয়ে বাসা থেকে বের হয়, কিন্তু ভরা পেটে নিয়ে নিরে ফিরে আসে। আল্লাহ তার সৃষ্টিকুলকে সৃষ্টি করার পর তার আরশের ওপর লিখেছিলেন, নিশ্চয় আমার দয়া আমার ক্রোধকে প্রশমিত করে। যারা তার সৃষ্টির উপর দয়া করবে না, আল্লাহ তাদের উপর দয়া করবেন না। তুমি তোমার হৃদয়কে সকাল থেকে রাত ও রাত থেকে সকাল পর্যন্ত অন্যের উপর হিংসা করা থেকে বিরত রাখো। হে আমার উম্মত, এটি আমার আইনগুলোর একটি, এবং যে আমার আইনকে ভালোবাসে সে আমাকেও অত্যন্ত ভালোবাসে। সব সময়ে সত্য বলো, এমনকি যদিও তা অন্যদের কাছে কঠিন ও অপছন্দনীয় হয়। দয়া বিশ্বাসীর একটি চিহ্ন। যার দয়া নেই তার মাঝে বিশ্বাসও নেই, ঈমানও নেই।
যখন এমন কাউকে দেখবে যাকে তোমার চেয়েও বেশি সম্পদ ও সৌন্দর্য দেয়া হয়েছে, তখন আফসোস করার বদলে এমন মানুষের দিকে তাকাও যাকে কম দেওয়া হয়েছে। নিশ্চয়ই নিজের সন্তানকে উত্তম ব্যবহার শিখানো গরিবকে শস্য দান করার চেয়েও উত্তম। দয়ালুর প্রতি আল্লাহ ও দয়াশীল হন, তাই পৃথিবীর মানুষের প্রতি দয়াশীল হও, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমার প্রতি দয়া দেখাবেন। অতিরিক্ত সম্পদের বোঝা কাঁধে নিয়ে সত্যিকার সুখের পথে হাঁটা মানুষের জন্য কঠিন। একবার এক লোক রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তার ওপর কষ্টদায়ক কাঁটাযুক্ত একটি ডাল পড়ে থাকতে দেখলেন। লোকটি কষ্টদায়ক বস্তুটি রাস্তা থেকে সরিয়ে ফেলল। আল্লাহ তাকে ধন্যবাদ দিলেন এবং তার সব অপরাধ ক্ষমা করে দিলেন। সত্যিকার জ্ঞানী কারা? যারা তাদের জ্ঞানকে বাস্তবে কাজে লাগায়। আল্লাহ আমার কাছে এই কথা প্রকাশ করেছেন যে তোমাদের অবশ্যই বিনয়ী হতে হবে। কেউ কারো উপর অহংকার করবে না এবং কেউ কারো উপর অত্যাচার করবে না। কোন মানুষটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? যার মাধ্যমে আল্লাহর অন্য সৃষ্টিকুল উপকৃত হয়। প্রিয় দর্শক, আগেই বলেছি পৃথিবীতে যত অনুপ্রেরণার উৎস আছে তার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অন্যতম উৎস। এই হাদিসগুলো আপনাকে সব সময় মন্দ কাজ থেকে দূরে থাকতে এবং ভালো কাজ করতে অনুপ্রেরণা দেবে। তার পাশাপাশি যে কোনো অবস্থাতে আশাবাদী হতেও নিজের লক্ষ্য পূরণের পথে কাজ করে যাওয়ার উৎসাহ দেবে বলেই আমাদের বিশ্বাস। এই হাদিসগুলোর ব্যাপারে আপনার যে কোনো মতামত আমাদের কমেন্ট করে জানান। আপনার যে কোনো মতামতে আমাদের উৎসাহ পেতে সাহায্য করবে ইনশাআল্লাহ। যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর নামটি পছন্দ করেন, তারা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।